আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের সবার পছন্দের ক্ষীরসা পাটিসাপটা নিয়ে। কীভাবে একদম স্মুথ আর ইয়াম্মি পাটিসাপটা তৈরি করা যায় সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব টিপস অ্যান্ড ট্রিক্স সহ। তাই প্লিজ কেউ স্কিপ না করে ফুল ভিডিওটি ঝটপট দেখে নিন। ভিউয়ার্স, প্রথমেই ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিচ্ছি। আমি চালের গুঁড়োটা মাত্রই ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এবার দিলাম হাফ কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/4 টিস্পুন লবণ, হাফ কাপ চিনি আর উষ্ণ গরম পানি দিচ্ছি 1 কাপ পরিমাণে। অবশ্যই এই ব্যাটারটা গোলার সময় উষ্ণ গরম পানিই আপনারা ইউজ করবেন, এতে ব্যাটারটা অনেক ভালো হবে আর পিঠাগুলো অনেক সফট হবে। এখন আমি একটা হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে। এর জন্য 1 কাপের পর আমি আবারও 1 টেবিল চামচ উষ্ণ গরম পানি অ্যাড করে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ঘন রয়েছে, এর জন্য আমি আরও 1 টেবিল চামচ পানি এতে অ্যাড করলাম। আপনারা যদি শুকনো গুঁড়ি নেন তাহলে কিন্তু অবশ্যই 1.5 কাপ উষ্ণ গরম পানি এতে ইউজ করবেন। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন একটু পাতলা মনে হচ্ছে, তবে এটা যখন আমি আধা ঘন্টা রেস্টে রাখবো তারপর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে, কারণ চালের গুঁড়োটা ভালো করে তখন ভিজে যাবে। এবার আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রাখছি। চলুন এবার ক্ষীরসাটা তৈরি করা যাক। এখানে আমি নিয়েছি 100 গ্রাম খেজুরের গুড়, আমি কুচি করে কেটে নিয়েছি। এবার এতে 1 কাপ ঘন লিকুইড দুধ দিয়ে দিলাম। চুলাটা আমি এখন অফ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, 1 চিমটি লবণ। এখন ভালো করে এটা দুধের সাথে মিক্স করে নিব। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিলে এর কনসিস্টেন্সিটা একদমই ঠিক হবে। আমি চুলাটা বন্ধ করে এগুলো মিক্স করছি, কারণ ময়দা আর গুঁড়ো দুধটা অবশ্যই আপনারা লিকুইড দুধের সাথে বা পানির সাথে ভালো করে মিশিয়ে তারপরে চুলাটা অন করবেন, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এবার আমি মিডিয়াম আঁচে এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে জাল দিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদমই ঘন হয়ে গেছে। দেখুন আমার ক্ষীরটা রেডি, এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু ঘন হবে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর ঠান্ডা করে নিব। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিন, এটা কিন্তু আরও একটু ঘন হয়েছে, এখন পারফেক্ট আছে। এখন একটা ফ্রাই প্যানে আমি একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিব। প্রতিটা পিঠা ভাজার আগে কিন্তু অবশ্যই ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নেবেন। আর ফ্রাই প্যানটা হালকা একটু গরম করে একদম লো আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে এভাবে চামচ দিয়ে একটু গোলাটা নেড়ে নেবেন। এখন আমি একটা গোল চামচ দিয়ে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম আর একদম লো আঁচে ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিট আমি ভেজে নিব। ভিউয়ার্স, 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। পিঠার শীটটা একদমই রেডি। এবার আমি একটা পাইপিং ব্যাগ দিয়ে ভিতরে পুর দিয়ে দিচ্ছি। পুর আপনারা নিজেদের ইচ্ছে মতোই দিতে পারেন। এভাবে একটু বেশি করে দিয়ে তারপরে একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এটা ফোল্ড করে নেবেন। দেখুন আমার পিঠাটা কিন্তু একদমই মসৃণ হয়েছে, কারণ আমি ফ্রাই প্যানটা অতিরিক্ত গরম করিনি। অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু পিঠাগুলোর গায়ে ছিদ্র ছিদ্র দেখা দেবে। তাই অবশ্যই মাঝে মধ্যে আপনারা চাইলে চুলাটা অফ করে প্যানটা একটু ঠান্ডা করে নিতে পারেন। আবারও বলছি, প্রতিটা পিঠা ভাজার আগে অবশ্যই ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নেবেন। এবারও সেমভাবেই আমি আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে একদম লো আঁচে পিঠার শীটটা তৈরি করে নিয়েছি। এবার ভিতরে পুর দিয়ে দিব। আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু পুরটা বা খিরসাটা দিতে পারেন। এখন আলতো হাতে এটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে। এভাবে কিন্তু প্রতিটা পিঠাই আপনারা খুব ইজিলি ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমি দেখুন এখানে 7-8টার মতন পিঠা তৈরি করে নিয়েছি। আপনারাও বাসায় ঝটপট তৈরি করুন আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাদেরকে বলে দিন। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।